আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 7টাতে, আর আলিশ কাটাইতে 7:18 বেজে গেছে। আজকে ছিল হচ্ছে আমার মেয়ের মডেল টেস্ট পরীক্ষা শুরুর দিন, তাই ভাবলাম একটা ডেইলি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। কয়দিন তো বেশ বৃষ্টি লেগেছিল, কিন্তু আজকে সকালে উঠে দেখি যে সুন্দর রোদ উঠেছে। তো ফার্স্টে গেলাম ফ্রেশ হতে, আর এই ফেস ওয়াশটা তো আমি ইউজ করি, আপনারা জানেনই। তো এই তো তারপর মেয়েকে চুল বেঁধে দিলাম, আমার চুলগুলো বেঁধে নিলাম। দেন আজকে ওকে নাস্তা করে পাঠাবো। প্রতিদিনই টুকটাক কিছু খাইয়ে পাঠাই, কিন্তু আজকে যেহেতু পরীক্ষা, তো আজকে ওকে 2টা রুটি দিয়েছি আর দিয়েছি চা। রাত্রে আমাকে বলে রেখেছে যে আম্মু আমি চা দিয়ে রুটি খেয়ে পরীক্ষা দিতে যাব, তো ওর জন্য এগুলো রেডি করে দিলাম। দেন ওকে স্কুলে দিয়ে বাসায় এসে আমি অফিসে চলে যাচ্ছিলাম। বেশ অনেক দিন হলো, দিন বললে ভুল হবে, অনেক বছর হলো আমার হচ্ছে রাত্রে ঘুম আসতে চায় না, আর সকালবেলা ঘুম ভাঙতেও চায় না। আর এরকম অনিয়ম হলে তো হচ্ছে সারা দিনের যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলো প্রপারলি হয় না। তো কি আর করা, এভাবে জীবন যাচ্ছে। ওই দিনকে অফিসে যেয়ে দেখি যে অফিস এখনো খোলেনি। আমি যে বললাম যে তাড়াতাড়ি উঠলে সব কাজগুলো কেমন আগে ভাগে হয়ে যায়। ভেবেছিলাম মেয়েকে পরীক্ষা শেষ হলে বাসায় রাখতে যাব, তারপর ও বললো যে আম্মু দরকার নেই, আমি বান্ধবীদের সাথে চলে যাব। তারপর সকাল সকাল দেখি কাজের খালা হচ্ছে সবকিছু পরিষ্কার করছে, আর আমার তো হচ্ছে ডাস্ট অ্যালার্জি, এই জন্য আমি রুমের ভিতরে এসে বসেছিলাম। আর হচ্ছে সাথে একটু চাও খেয়েছিলাম। সকাল থেকে আজকে অনেক বেশি কাজ হয়েছিল, তো ক্ষুধাও লেগে গেছিল। 12টার দিকে আবার একটু আম খেয়েছিলাম। এই আমটা আমি বাসা থেকে কেটে বক্সে করে নিয়ে এসেছি। এই আমটা না খেতে খুব একটা মজা না। তারপর খেয়েছিলাম হচ্ছে এই ডিম প্যাটিসটা। দাম ঠিকই আছে, কিন্তু প্যাটিসের সাইজ দিন দিন পিচ্ছি হয়ে যাচ্ছে। তো তারপর আজকে দুপুরে খাবারে বেশ কয়েক রকম আইটেম ছিল। পেঁপে ভর্তা, সাথে ছোলার ডাউল দিয়ে হচ্ছে চর্বি দিয়ে একটা তরকারি, আর খাসির গোশ। সরি বন্ধুরা, আসলে এটা না খাসির গোশ ছিল না, এটা ছিল হচ্ছে পুরি রান্না। আসলে পরের দিন আমি খাসির গোশও খেয়েছিলাম, তো এডিট করতে যে আমার আসলে খেয়াল নেই। এই তো তারপর একটু হাঁটাহাঁটি করলাম, দেন একটু পানি খাইলাম। সকালে যেহেতু অনেক কাজ হয়েছে, এই জন্য বিকেলে একটু হালকা পাতলাই ছিল। তো এখানে বসেছিলাম, আর বসে বসে বিকেলে যে চাটা খাই সেটাও খাচ্ছিলাম। দেন আজকে বাসায় যেয়ে মেয়েকে সুপিনো রোস্টটা আর ডিম সিদ্ধ করে দিছি। আর আমার ছোট বোন ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠলে ওকেও করে দিয়েছিলাম। ওরা তো এটা খেতে অনেক বেশি পছন্দ করে, সাথে আমারও বেশ ভালোই লাগে। এই তো তারপরে সবাই বসে বসে কার্টুন দেখতেছিলাম। আর এই কার্টুনটা দেওয়ার একটা রিজন ছিল, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমার ভাইয়ের বউ কিছু ফাস্টফুড বানাইছে, আমি একটু হেল্প করেছিলাম, তো সবাই মিলে এটাও খাবো, এই জন্য কার্টুনটা দেওয়া। আর যে কোনো ফাস্টফুড আইটেমে তো এই 3টে উপকরণ একদম মাস্ট, লাগবেই লাগবে, না হলে আইটেম গুলো পারফেক্টলি হতে চায় না বা খেতেও মজা লাগে না। তো আজকে বানানো হয়েছিল হচ্ছে অল্প পরিমাণ কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে সিঙ্গারা। সবাই মিলে খুব মজা করে খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।